হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপডেট সকাল সকাল বের হয়ে পড়েছি যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। ছোটো ভাই কল দিয়েছে, তাকে নিয়ে চলে যাব যমুনা ফিউচার পার্কে। তো চলুন। তা আমি রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, রিক্সা চলে আসছেন, তো যেতে যেতে কথা হবে। তো এখন আমি এখান থেকে চলে যাব রাজেন্দ্রপুর। তো রাজেন্দ্রপুর আসার পরে এখান থেকে বাসের জন্য ওয়েট করতেছি, যখন বাস আসবে চলে যাবে। তো কিছুক্ষণ পর পরে এখানে বাস পাওয়া যায়। এইটা হচ্ছে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড। তা আমি এখন এখান থেকে নিচে চলে যাব, কারণ বাস আসতে দেরি করে না। তো আপনাদের ভাবলাম একটু দেখাই, এই জন্য দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি। তো এখন আমি বাসে ওঠার পর চলে যাচ্ছি। তো চলে আসছে অনেক দূরেই। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর ফ্লাইওভার ওঠার পর ভাবলাম একটু ভিডিও করি, কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এই জন্য ভিডিওটা করা। বলতে না বলতে চলে আসছি আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে, নামাই দিচ্ছে হাঁটতে হাঁটতে নিচের দিকে। তো এসেই দেখি যে ছোটো ভাই হামজা আমার জন্য ওয়েট করতেছিলাম, তোর সাথে দেখা। তাই ওকে নিয়ে আবার এইখানে যাব উত্তরা 6 নম্বরে। এইখানে কাকা আসছে, এই যে ওনাকে একটু অসুস্থ, ওর সাথে দেখা করলাম। তো দেখা করে আমাদেরকে বিদায় দিচ্ছে, গাড়িতে উঠাই দেবে, তারপর চলে যাব আবার আমি আর হামজা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দিব। তারপরও আমি আর হামজা বাসে উঠে পড়ছি। এইখান থেকে চলে যাব দুইজন যমুনা ফিউচার পার্কের সামনে। তো যেতে যেতে একটা ভিডিও করব। তা চলে আসছে এখন এয়ারপোর্টের সামনে, ওই যে বিমান দেখা যাচ্ছে, অনেক বড় বড় বিমান। তা আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো ভালোই লাগতেছিল, অনেক দূর থেকে, তো তারপর অনেক বড় লাগতেছে দেখতে, ভালোই লাগে কান্না বিমান। হামজা ছোটো ভাই আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল বিমানটাতে, আমিও ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। তো আমি আর হামজা চলে আসছি বলতে বলতে, আর ভিডিও করি নাই মাঝখানে। তো এখন আমরা এই যে চলে আসছি যমুনা ফিউচার পার্কের সামনে। তো দুজনে হাঁটতে হাঁটতে এখন ভিতরের দিকে যাব। তো এইখানে আবার একটা ভাই আসছে, তাকে কল দেওয়া হয়েছে, সে আসলে তখন আমরা ফোন কিনবো। তো আমি আর হামজা ততক্ষণে একটু যমুনা ফিউচার পার্কের ভিতর দিয়ে ঘুরবো। তো দুজনে এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিলাম, হয়তো আমরা জানিও না কোন ফ্লোরে ফোন পাওয়া যায়। তা উপরে উঠতে উঠতে দেখি যে 4 নম্বর ফ্লোরে আর কি ফোন মার্কেট। ততক্ষণে আমি আর হামজা উপর দিয়ে সব জায়গা দিয়ে ঘুরতেছিলাম। এত বড় রে ভাই, ঘুরে শেষ করার মতো নয়। তো পরে ঘুরতে ঘুরতে দুইজন দেখি যে হারিয়ে গেছি। তো কোন পাশ দিয়ে উঠছি, কোথা দিয়ে নামবো সেটার খুঁজে পাচ্ছি না। পরে দুইজন বেতাশার মতো ঘুরতে ঘুরতে খুঁজেই পাই না রাস্তা। পরে দেখি যে ওই ভাইটা এসে ফোন দিচ্ছে, ইভান। তা আসার পর ফোন দেওয়ার পর আমরা বলতেছি যে আমরা তো আর রাস্তা খুঁজে পাচ্ছি না কোথায়। আমরা পরে নিচের ফ্লোরে যাই, যাওয়ার পরে ও আসে, তারপর আমরা এখান থেকে বের হইতে পারি। তো এখন উপর থেকে আমরা এই যে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর স্কুলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিলাম, তা দেখতে ভালোই লাগছিল। এই জন্য দুজনে উপরে দাঁড়ায় সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কেমন। তা বাংলাদেশের ভিতরে এটা হয়তো মনে হয় টপার একটা বিল্ডিং, আর সবাই চেনে, যা এক নামে বললেই হয়, কারণ এত বড়। এটার মাঝখানে যে কতটা গোল রাউন্ড আছে। তা আমি আর হামজা ঘুরতেছিলাম, যতই দেখি যে 4-5টা হবে, ঘুরে ঘুরে যেখান দিয়ে আমরা যে রাউন্ড দিয়ে উঠছি, পরে দেখি ওই রাউন্ড আর খুঁজে পাই না, এতগুলো রাউন্ড ছিল গোল রাউন্ড। ঘুরতে ঘুরতে যে বারবার যাই, ঘুরেই দেখি যে এক রাউন্ড, আবার একই রাউন্ডের কাছে চলে আসি মনে হয়, কিন্তু দেখি যে না, এটা আবার অন্য রাউন্ড। পরে ঘুরতে ঘুরতে পাচ্ছিলামই না। তা দুজনে ভালোই লাগতেছিল ঘুরতেছি, আর মূলত রাস্তা খুঁজতেছি কোথায় থেকে কোথায় যাবো। পরে আসে দেখি যে আরেকটা গোল চত্বরের কাছে চলে আসছি আমরা। তা আমরা যেটা দিয়ে উঠছি সেটা পাচ্ছিই না খুঁজে। তো কী করার পরে দেখি ফোন আসছে আমাদের, সেইবার ফোন দিয়েছে। পরে আমরা নিচের ফ্লোরে আসলাম, আসার পরে এখান থেকে যে কোথায় বেরোবো সেটা আর খুঁজে পাই না। পরে দেখি ভাই কী এখানে আসছি, দেখি এখানে বিল্ডিংয়ের ভিতর দিয়ে ট্রেন চলতেছে, বাচ্চারা উঠতেছে ঘুরতেছে। পরে এখানে দেখি যে আবার এই ভাইরা কি এখানে মেসেজ নেয় না কি, এখানে মেসেজ দিচ্ছিল শুয়ে শুয়ে সবাই। আর এখানে অনেক খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জিনিসপত্র ছিল, সবাই খেলাধুলা করতেছে এখানে। তো আমরা এখান থেকে পরে খুঁজে পাওয়ার পর একটা দোকানে আসি, ভান আসে, ওর সাথে করে ফোন দেখা শুরু করি। তা আমরা অনেক ফোনই দেখতেছিলাম। তো মাঝখান থেকে আমাদের এই তো গুগল পিক্সেলটা পছন্দ হয়, তো ওটা নিয়ে দোকানদারের সাথে কথা বলতেছিলাম, এবং আমরাও ফোনটা ভালোভাবে চেক করতেছিলাম। তো সব কিছু ঠিকঠাক থাকলেও দামে হয়তো পটে নেই। পরে আমরা অন্য একটা শপে আসলাম, শপে আসার পরে আমাদের পছন্দ হয়েছে ফোনটা। পরে এটা আমরা গুগল পিক্সেল 6 নিয়েছি এখান থেকে। পরে ভাইটা ভালোই লাগলো, ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ভাই আবার ওনার থেকে আমরা পরে চার্জারও নিলাম একটা, এবং আমাদের একটা কর্ড ফ্রি দিয়েছিল ভাই, এবং গ্লাস পেপার। তা আমরা টাকা পয়সা দিয়ে ফোনটা আবারও আমি হাতে নিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সেকেন্ড হ্যান্ড ফোন তো ভাই, এই জন্য সব কিছু দেখে শুনেই নিতে হবে। তা
তা আমরা কত দিয়ে কিনেছি এটা আপনারা কমেন্টে বলুন যে কত হইতে পারে। 128। তা আমরা ফোনটা নেওয়ার পর বের হয়ে যাবো এখন। তা ইভান আসছে বলে এই জন্য রাস্তাটা খুঁজে পেয়েছি খুব তাড়াতাড়ি বের হওয়ার পরে। এখান থেকে বাইরে আসার পরে এখানে দাঁড়িয়ে এত সুন্দর লাগতেছিল যে এত বড় যমুনা ফিউচার পার্কের ভিতরে। তাই এখান থেকে কিছু ছবি তুলে আমরা বেরোয় যাব, কারণ ফোন কিনতে কিনতে প্রায় বিকাল 4টা বেজে গেছে। তো এখান থেকে আমাদের খুব খিদা লাগছে, আমরা খাইতে আসলাম হোটেলে। পরে আমরা এখান থেকে 3 জনে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, কারণ ইভানেরও কাজ আছে, ও চলে যাবে, আমাদের বিকেলে যাচ্ছে এই জন্য চলে যেতে হবে। পরে আমি আর হামজা আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আসতে। এখান থেকে আমি বাসে উঠে চলে যাব, পরে হামজাও এখান থেকে চলে যাবে। তো বাসে যাওয়ার অপেক্ষায় ছিলাম দুজনে। বিকেল হয়ে গেছে, তো ভালোই লাগছিল, ফ্লাইওভারের উপর গাড়ি ঘোড়া যাচ্ছে আর বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। অপেক্ষায় আছি বাস আসার জন্য। বাস আসলে আমিও চলে যাবো হামজাকে বিদায় দিয়ে, আবারও দেখা হবে হয়তো দুজনের ঈদে। তো আমি বাসায় আসতে আসতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, পরে ভিজে আমাকে আসতে হয়েছে। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি সবাই ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।